ওয়ালাইকুম সালাম। স্যার 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 একটা মিনিট দাঁড়ান স্যার, আপনার একটা পার্সেল আছে। স্যার কে দিল এটা? স্যার আপনার ওয়াইফ রেখে গেছে। আমার ওয়াইফ? জি স্যার। আপনি 6 মিনিট 37 সেকেন্ডস লেট। 6 মিনিট কত সেকেন্ডস? 6 মিনিট 37 সেকেন্ডস। আপনার তো 5টায় আসার কথা। আসলে আমার ওই ঘড়িটার ব্যাটারি স্যার, নিজের স্বার্থে আপনাকে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য আমি ভীষণভাবে অনুতপ্ত। বিশ্বাস করেন, এই প্ল্যানটা আমার না, পুরো প্ল্যানটা ছিল আমার বয়ফ্রেন্ডের। আরে কংগ্রাচুলেশন। রাখো তোমার কংগ্রাচুলেশনস। এরপর কি করবে সেটা বলো। তুমি আঙ্কেলের সাথে কথা বলো, আমার মনে হয় সে রাজিও। বাবা এক কথার মানুষ, আমার তো ভয় করছে, দেখি কি হয়। আর শুনো, তোমার জন্মদিনের প্ল্যান। আর প্ল্যান তুমি নাই কি আর প্ল্যান? তুমি থাকলে হয়তো কোনো একটা বার্থডে প্ল্যান করতাম। থাক। আচ্ছা ঠিক আছে। তারপর আমার বয়ফ্রেন্ডকে ওর বার্থডেতে সারপ্রাইজ দিতে আমি নিজে চট্টগ্রাম রওনা দিই। সেখানে গিয়ে আমি দেখতে পাই নিয়েন জাবেদের বাসা আইতেলে আইর। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, কিন্তু তুমি এখানে? তোমার বার্থডে সারপ্রাইজ দিতে আসছি। তা বলে তুমি চিটাং চলে আসবা ঢাকা থেকে না বলে? বলে আসলে কি সারপ্রাইজ হতো? না না সেটা ঠিক আছে, কিন্তু নিচে একটা কফি শপ আছে বুঝছো, খুব ভালো। তুমি হলে 10 মিনিট বসে, আমার একটা ফ্রেন্ড আসছে, তোদের জাস্ট বিদায় দিয়ে আমি চলে আসতেছি। নিচে 10 মিনিট। কে আসছে? আমি ইরা। আর তুমি? আমি শান্তা। শান্তা তোমার এক্স? কে এক্স? আমি তোর প্রেজেন্ট গার্লফ্রেন্ড। তুমি প্রেজেন্ট গার্লফ্রেন্ড হলে আমি কি? এটা আমি কি করে জানি? এই জাবেদ কি বলছে? এই মেয়েটা কেউ? প্লিজ 10 মিনিট নিচে wait করো, আমি বুঝাচ্ছি। তুমি কি বুঝাবা? ইরা তুই কই যাচ্ছ? সেখান থেকে মন খারাপ করে যখন ঢাকার উদ্দেশ্যে ব্যাক করি, তারপর বাসা আসার পর অনেক দিন আমার মন খারাপ থাকে। কি রে, দুদিন ধরে দেখছি এরকম একলা একলা বসে থাকিস কেন সারাক্ষণ? খাবারটাও তো খেলি না। নে খাবার নিয়ে আসছি, খা। না খাবো না। যাও তো। কি হলো তোর? কেন খাবি না? বুঝলো না তুমি, যাও। মন খারাপের মাঝে একদিন ফেসবুক স্ক্রল করতে গিয়ে দেখতে পাই আপনাকে টিউশন মিডিয়া থেকে ব্যান করা হয়েছে। সেটি দেখার পর নিজেকে আরো বড় অপরাধী মনে হতে থাকে। তোমার বাবা আমাকে রেসপন্সিবিলিটি দিয়েছে তোমাকে ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টে চান্স পাওয়ার জন্য। সো এটা কিন্তু আমার দায়িত্ব। হ্যাঁ, ও আজকে আমার মেয়ের সাথে এরকম করছে, কাল আরেক বাড়িতে গিয়ে করবে। ও যেন কোনো বাড়িতে টিউশনি করতে না পারে, তার ব্যবস্থা করো। নষ্ট হয়ে গেছে তো তাই। তারপর টিউশন মিডিয়াতে যাই, গিয়ে ওদেরকে সত্যটা বলি। বিশ্বাস করেন, এখানে রিফাত স্যারের কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি বাবা মাকে মিথ্যে কথা বলেছি যে স্যার আমাকে প্রপোজ করেছে। আপনারা প্লিজ ফেসবুক গ্রুপের পোস্টটা ডিলিট করে দেন রিফাত স্যারকে নিয়ে। সব দোষ আমার। আই এম ভেরি সরি অ্যাবাউট এভরিথিং। শিক্ষকতা একটি মহান পেশা। আপনাদের মতো কিছু মানুষের ভুলের কারণে আজ মেধাবী শিক্ষার্থীরা এই পেশা থেকে দূরে সরে যাচ্ছে। চিটং ইউনিভার্সিটিতে ভর্তি হতে চেয়েছিলে কেন? আমার অনেক ইচ্ছা ছিল চিটাগং ইউনিভার্সিটিতে পড়ার। তো আমাদের বলিস না কেন? আমি অনেকবার ট্রাই করেছি বলার, কিন্তু তোমরা তো কখনো বুঝোনি। তাই বলে রিফাতের নামে একটা মিথ্যা অপবাদ দিয়ে ওকে ছোট করবা? তুমি জানো রিফাতকে যে এজেন্সি থেকে আমরা হায়ার করছিলাম তারা ফোন করে আমাকে অপমান করছে। বারবার জানতে যাচ্ছে রিজনটা কেন করলো এরকম। অ্যান্সার করো। শোনো, আমার একটা ক্লিয়ার কথা বলে দেই, এই মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হবে। আর যদি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স না পায়, তাহলে ওই যে বাসার পাশে ডিগ্রি কলেজ আছে ওইখানে পড়বে। দিস ইজ ফাইনাল, ওকে? বাবার কথা অনুযায়ী ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের জন্য পড়াশোনা স্টার্ট করি। পড়াশোনার ফাঁকে ফাঁকে আপনাকে ফোনে ট্রাই করি। এর একটা কথা মনে রাখবে, পড়ালেখা মানে জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করা নয়। এমন ভাবে পড়ো যেন পড়ালেখাই তোমার জীবন হয়ে ওঠে। আপনার দেওয়া উপদেশটা মেনে আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি। বিশ্বাস করেন স্যার, সেদিন হঠাৎ করে বাসের জানালায় আপনাকে দেখি। এরপর থেকে ফলো করা শুরু করি। আপনাকে বিরক্ত করার কোনো ইচ্ছেই ছিল না আমার। আমি শুধু আপনার কাছে ক্ষমা চাইতে চেয়েছি। এই জন্য কয়েকদিন ধরে আপনাকে বিরক্ত করেছি। আমি কথা দিচ্ছি স্যার, আপনি আমাকে ক্ষমা করে দিলে আমি আর কোনোদিন আপনার সামনে আসবো না বা বিরক্ত করব না। আপনি যদি আমাকে ক্ষমা করে দেন, তাহলে আগামীকাল বিকেলে আপনার সাথে আমি দেখা করতে চাই। তুমি আমাকে বলেছিলে যে আমি তোমাকে ক্ষমা করে দিলে তুমি আমার আশপাশে থাকবে না কখনো। জি। আর যদি ক্ষমা না করি তাহলে পাশে পাশে থাকবো। কতদিন? সারা জীবন। ইজ ইট আ প্রমিস? মোর দেন আ প্রমিস।